তো সকালবেলা এক্সারসাইজ করে চলে গিয়েছিলাম ছাদে। কাল রাত থেকে না বৃষ্টি হয়েছিল, তো ওই কারণে আর কি ছাদটা ভেজা ভেজা। তো আমি একটু হেঁটে নিলাম ব্রাশ করতে করতে। বৃষ্টি পড়লে না আমার এইসব কাণ্ডগুলো করতে খুবই ভালো লাগে। এই যে স্টিলের রডগুলোর যে জল জমে আছে, এগুলো আমি হাত দিয়ে সব ঝেড়ে নিচ্ছিলাম, আর কি সুন্দর ফোঁটা ফোঁটা জলগুলো পড়ে যাচ্ছিলো, খুবই মজা লাগছিলো দেখতে। দেন আমি নিচে এসে ব্রাশ করার পর খেয়ে নিয়েছিলাম ঠাকুরের প্রসাদ। কাল ছিল অমাবস্যা, তো আমি বলেইছিলাম যে আমাদের বাড়িতে অমাবস্যার পূর্ণিমা হলে প্রত্যেকবারই আর কি কালী মন্দিরে পুজো দেওয়া হয়। তো তারই প্রসাদ একটু খেয়ে নিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো ফার্স্টেই আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এই দিকে আমি বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি সকালবেলায় মুড়ি খাওয়ার জন্য। আমি একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি, দেন আমি মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। মাছগুলো ভাজতে বসিয়ে আমি নিচে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো সবজি কাটা হয়ে যাওয়ার পর আমি এই সাইডে কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। তারপর আবার ওই সাইডে আমি মাছের এই তরকারিটা বানিয়ে নিচ্ছিলাম, টমেটো আর সর্ষে দিয়ে বানিয়েছি। এই মাছগুলো না সর্ষে দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তো মাছের এই তরকারিটা আমার হয়ে এসেছে, আমি এখন গ্যাসটা অফ করে দেবো। তো দেখি না বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে, এতক্ষণ বৃষ্টি হয়েছিল না, তো আবার দেখছি এখন বৃষ্টি শুরু হয়েছে। তো আমি আবার সব জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো তারপর শেষে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে মাছের তেলটা। তো আমি সব রান্না কমপ্লিট করে নিয়েছি, তারপর বসে পড়েছিলাম দুটো পাঁপড় খেতে। দেন দুপুরবেলা আমি ভাত খেতে বসে পড়েছিলাম। তো আজকে মেনুতে এইসব হয়েছিল। দেন আমি রাত্রেবেলায় নিজের স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়লাম। তো আজকে আমি না রুমের এই নাইট বাল্বটা জ্বেলেছিলাম, খুবই অল্প লাইট, আর রাত্রে ঘুমও ভালো আসবে। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।